আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের নিয়ে এসেছি মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রা মসজিদের কাছে। আরেকটা কথা না বললেই নয়, এই মসজিদে ডক্টর জাকির নায়েক খুব পরিচিত একটা পার্সন, উনি মালয়েশিয়াতে থাকে। তো সাক্ষাৎ করতে চান তাহলে এই মসজিদে আপনারা নামাজ পড়তে পারবেন। প্রতি শুক্রবার এই মসজিদে এসে নামাজ পড়ে আমি আপনাদের পুত্রাজায়া মসজিদের ভিতরে নিয়ে যাব। এই মসজিদটি নির্মাণ কাজ 1997 সালে শুরু হয় এবং 2 বছর পরে 1999 সালে এটির কাজ সম্পন্ন হয়। এটি পুত্রা পারদানার পাশে 100 গজ দূরে অবস্থিত, যেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় এবং কৃত্রিম পুত্রাজায়া লেক রয়েছে। মসজিদের সামনে একটি বড় চত্বর রয়েছে, যেখানে সব মালয়েশিয়ার রাষ্ট্রগুলোর পতাকা ওড়ে। মসজিদের চারপাশে মূলত লেক রয়েছে। সুবিস্তৃত হ্রদের দৈর্ঘ্য 4 কিলোমিটার, প্রস্থ 2 কিলোমিটার। সুন্দর এই মসজিদটি নির্মাণ করতে খরচ হয়েছে তৎকালীন মালয়েশিয়ার রিঙ্গিত 250 এবং তৎকালীন বাংলাদেশি টাকা হিসাব করলে 520 কোটি টাকা, যা বর্তমান সময়ে দাঁড়ায় 650 কোটি টাকার মতো। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ এটি নির্মাণ করেন। মসজিদটি সাজানো হয়েছে দৃষ্টিনন্দন 9টি গোলাপি গম্বুজের, যার মধ্যে সর্ববৃহৎ গম্বুজটির উচ্চতা 160 ফুট। মসজিদটির মিনারের উচ্চতা 381 ফুট। এটি নাকি দক্ষিণ এশিয়ার অন্যতম উঁচু মিনার। গোটা মসজিদ কমপ্লেক্সটি ডিজাইন করা হয়েছে মোট 3টি ভাগে। মুসল্লিদের নামাজের আদায়ের জন্য মূল মসজিদ আছে বিশাল উঠান, অডিটোরিয়াম, ডাইনিং রুম ও লাইব্রেরির মতো অন্যান্য সুবিধা। মসজিদটি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত পর্যটকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। অমুসলিমরাও শালীন পোশাক পরিধান করে মসজিদের ভিতর প্রবেশ করতে পারবে। আধুনিক পোশাক পরা নারী এবং পুরুষ, কিংবা কারো যদি শর্টস পরা থাকে, হাতাকাটা জামা থাকে, সেই ক্ষেত্রে মসজিদে প্রবেশের বিধি নিষেধ রয়েছে। কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে পিঙ্ক কালার গ্রাউন্ড পরা ড্রেস নেওয়া যাবে, যেটা ফেরতযোগ্য। মসজিদের দায়িত্বে নিয়োজিত গাইডরা পর্যটকদের ব্রিফ করে, তবে নামাজের সময়গুলোতে অমুসলিমদের মসজিদে প্রবেশে বিধিনিষেধ রয়েছে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় 32 কিলোমিটার দূরে অবস্থিত আধুনিক ও দৃষ্টিনন্দন স্থাপনার এই শহর ও মসজিদটি খুব সহজেই পর্যটকদের আকর্ষিত করে। সাপ্তাহিক ছুটির দিনে এখানে স্থানীয়দের পাশাপাশি অনেক প্রবাসী বাংলাদেশিরাও আসে। তাছাড়া বিশ্বের নানান প্রান্ত থেকে এখানে ট্যুরিস্ট আসে। আমাদের বাংলাদেশি অনেক ট্যুরিস্টও এখানে আসে। যারা মালয়েশিয়াতে বসবাস করেন তাদের সুবিধার্থে আমি বলি, মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে এমআরটি বা কেটিএম করে পুত্রা সেন্ট্রাল স্টেশনে নামার পরে যে কোনো বাস কিংবা ট্যাক্সিকে যদি বলেন পুত্রা মসজিদে নামবো, আপনি খুব সহজে এখানে আসতে পারবেন। আজকের মতো আপনাদের সাথে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।